আজকের ক্লাস আই বচনের নিয়ম, মানে কি কি শব্দ থাকলে আই বচন হবে, কেন তোমার বচন ভুল হচ্ছে, জীবনে হবে না। মন দিয়ে ক্লাসটা করো। আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক করবে, অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার। প্রোফাইলটা ভিজিট করে দেখে নেবে। তো চলো ক্লাসটা করে নেওয়া যাক। দেখো, যদি কোনো বাক্যে কোনো কিছু কিছু, অধিকাংশ, বেশিরভাগ, প্রায়, সাধারণত, শতকরা, পার্সেন্টেজ, কতিপয়, অনেক, কয়েকটি, কখনো কখনো, সম্ভবত, এই যে শব্দ থাকে এবং বাক্যটা হ্যাবাচক থাকে, তাহলে আই বচন করতে হবে, মানে আই বচন হবে। এগুলো মুখস্থ রাখতেই হবে। কিছু কিছু জিনিস আছে তোমাদেরকে মুখস্থ রাখতেই হবে, না হলে লজিক বারবার করে ভুল হবে। ক্লিয়ার? কি কি শব্দ? তো এই যে কোনো কিছু কিছু, অধিকাংশ, এতগুলো শব্দের মধ্যে যে কোনো একটা শব্দ যদি কোনো বাক্যে থাকে এবং সঙ্গে বাক্যটা, এই দুটো বিষয় ইম্পর্টেন্ট। এতগুলো শব্দ যে কোনো একটা, সঙ্গে কিন্তু বাক্যটা হ্যাবাচক। হ্যাবাচক মানে কি? হ্যাবাচক নয় শব্দ নেই মানে হ্যাবাচক। ক্লিয়ার? এগুলো থাকলে সেটা আই বচন হবে। ক্লিয়ার? এবার গঠন, আই বচন কিভাবে হবে তোমরা দেখে নাও। যেমন এ বচনের গঠনটা আছে, ই বচনের গঠন, ঠিক তেমনি আই বচনের গঠন। অবশ্যই এই ক্লাসটা করে বাকি ফুল টিউশনটা কিন্তু দেখে নেবে প্রোফাইলটা ভিজিট করে। তো আই বচনের শুরুটা কি? আই বচনের শুরুটা কিন্তু কোনো দিয়ে করতে হবে। যতই নিয়মে কোনো থাকুক, এটা দেখে তুমি আই বচন বুঝতে পারবে, তবুও কিন্তু আই বচনের শুরুটা কিন্তু কোনো দিয়ে করতে হবে। ক্লিয়ার? তারপরে কি দিতে হবে? তারপর উদ্দেশ্য পদ দিতে হবে, তারপর সংযোজক, হয় বাহন, এবং সবার শেষে বিদেহ পদ দিতে হবে। ক্লিয়ার? এই যে কথাটা বললাম, এই কথাটার সংক্ষেপে কি দাঁড়াচ্ছে? সংক্ষেপে গঠনটা দাঁড়াচ্ছে এরকম: শুরুটা কোনো দিতে হবে, তারপর উদ্দেশ্যপদ দিতে হবে। উদ্দেশ্যপদ মানে কার? যে প্রশ্নটা দেওয়া থাকবে সেটার উদ্দেশ্যপদ, তারপর হয় বাহন, সবার শেষে বিদেহ পদ। ক্লিয়ার? মানে এই কথাটা, এটার সংক্ষেপে হচ্ছে এটা। ক্লিয়ার? এবার হচ্ছে যতক্ষণ না তুমি উদাহরণটা দেখবে, তোমার মাথার মধ্যে সহজে কিছু ঢুকবে না। এবার উদাহরণটা দেখুন, প্রশ্ন যেভাবে পরীক্ষা থাকবে। কোনো ফুল লাল, এই যে কোনো শব্দ আছে এবং বাক্যটা হ্যাবাচক আছে। হ্যাবাচক মানে কি? হ্যাবাচক মানে নয় শব্দ নেই, মানে নেগেটিভ কথাটা নেই, মানে নাবাচক নেই মানেই হ্যাবাচক। যেমন কোনো ফুল লাল, তার মানে হ্যাবাচক। এটা নাবাচক হলে কেমন? নাবাচক মানে এখানে নয় শব্দ থাকতো, এই বাক্যটা নাবাচক থাকতো, বলতো কোনো ফুল লাল নয়, সেটা নাবাচক। ক্লিয়ার? তো যেমন ই বচনে দেখেছো, তার মানে কোনো সঙ্গে এটা হ্যাবাচক দেখে আমি বুঝতে পারলাম এটা হচ্ছে আই বচন। তো এই জন্যই বললাম যে শুরুতে যে শব্দগুলো দেখলে এগুলো মুখস্থ করতে হবে, নাহলে বারবার করে খাতা দেখতে হবে। ক্লিয়ার? তার মানে বোঝা গেল, এটা শব্দ সঙ্গে হ্যাবাচক দেখে তুমি বুঝতে পারলে সেটা আই বচন। তার মানে এটা প্রশ্ন, পরীক্ষাটা থাকবে, এবার উত্তর তোমাকে করতে হবে এলেপ দিয়ে। যেভাবে এ বচন মানেও এলেপ দিতে হবে, ই বচন মানেও এলেপ, আই বচন মানেও এলেপ, ও বচন মানেও এলেপ। এলেপ হচ্ছে লজিক্যাল ফর্ম। ক্লিয়ার? তো উত্তরটা করার সময়টা দিতে হবে। এবার যখন এই যে আই বচন হবে, আই বচন মানে এই স্ট্রাকচারে বচনটা করতে হবে। এই যে কোনো, তারপর উদ্দেশ্যপদ, তারপর হয়বান, তারপর বিধেয়পদ। ক্লিয়ার? তো এখানে যতই কোনো থাকুক, এটা দেখেই তো তুমি বুঝতে পারলে এটা আই বচন, তবুও কিন্তু শুরুটা তোমাকে কোনো দিয়েই করতে হবে। ক্লিয়ার? আই বচন মানেই তার কোনো। ক্লিয়ার? তারপর কি দিতে হবে? ভালো করে দেখো, কোনো দেওয়ার পর কি দিতে? উদ্দেশ্যপদ। তার উদ্দেশ্যপদ মানে কি? এই বাক্যের উদ্দেশ্যপদ, মানে যার সম্পর্কে বলা সেটাই উদ্দেশ্যপদ। কার সম্পর্কে বলা হচ্ছে? ফুল সম্পর্কে, তাহলে ফুলটা উদ্দেশ্যপদ। ক্লিয়ার? তারপর কি দিতে হবে? উদ্দেশ্যপদ দেওয়ার পর কি? হয় বা হন, যে কোনো একটা। হয় নর্মাল বাক্যের ক্ষেত্রে হয়, কোনো সম্মানীয় ব্যক্তির ক্ষেত্রে বোঝানো হন দেওয়া হয়। ঠিক আছে? তাহলে কোনো ফুল হয়, তারপর বিধবাদ। উদ্দেশ্যপদ নেওয়ার পর যেটা পড়ে থাকবে সেটাই বিধবাদ, লাল। তাহলে কোনো ফুল হয় লাল। এটা তো নিয়ম, নিয়মের শব্দটা দেখেই তো তুমি বুঝতে পারলে আই বচন। তাই নিয়মটা আর হবে না, শুধু মেইন পদগুলো, উদ্দেশ্যপদ, এটা বিধবাদ, এটা হয়। ক্লিয়ার? আই বচন লাল। এই আই বচনটা শুরুতেও দেওয়া যেতে পারে, শেষে কোনো অসুবিধা নেই। তার মানে ভালো করে দেখো তো এই স্ট্রাকচারে বচনটা হলো কি না? হলো। তাহলে ক্লিয়ার? কোনো ফুল হয় লাল। আরেকটা উদাহরণ দেখো, 25% জন ব্যবসায়ী সৎ। এই যে শতকরা, পার্সেন্টেজ, মোট কথা, এই যে শব্দগুলো তোমরা দেখলে, এগুলোর যে কোনো একটা শব্দ থাকলে কিন্তু সবসময় এমন নয় যে শুধু একটা দিয়ে থাকবে, যে কোনো একটা দিয়ে থাকবে। তার মানে কখনো এটা দিতে পারে, কখনো। এবার দেখো শতকরা দিয়ে, কোথায় বললাম? এই শতকরা কোথায়? এই শতকরা। এবার দেখো এই যে শতকরা, তার মানে
এবার দেখো প্রশ্নটা, শতকরা 25 জন, এই যে শতকরা শব্দ আছে, আগে কোনো ছিল শতকরা, কখনো অধিকাংশ, যে কোনো একটা শব্দ দিয়ে সঙ্গে হ্যাবাচকটা থাকলেই মনে রাখবে সেটা আই বচন। তাহলে বোঝা গেল শতকরা 25 জায়গা 30 70 কোনো ব্যাপার না, আলটিমেটলি শতকরা বোঝালেই সেটা হচ্ছে আই বচন। সঙ্গে হ্যাবাচকটা দেখতে হবে, অবশ্যই দুটো জিনিস দেখতে হবে, শতকরার সঙ্গে হ্যাবাচক। হ্যাবাচক এই যে হ্যাবাচক না, 9 শব্দ নেই মানে হ্যাবাচক, তাহলে এটা দেখে তুমি বুঝতে পারলে সেটা আই বচন। 25 26 বড় বিষয় নয়, বিষয়টা জাস্ট হচ্ছে মানে বুঝতে পারছো যে শতকরা আছে সঙ্গে হ্যাবাচক, এটি হচ্ছে ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তার মানে আই বচন। আই বচন মানেই হচ্ছে তার শুরুটা কোনো দিতে হবে, যে স্ট্রাকচার এটা করালাম সেই কোনো উদ্দেশ্যপদ হয় বা এই স্ট্রাকচারে আই বচন মানে এটা স্ট্রাকচার, প্রত্যেকটা স্ট্রাকচার আলাদা আলাদা আছে। ক্লিয়ার? তাহলে কোনো তারপর কি এটা 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 কিন্তু আর হবে না, কারণ এটা নিয়মটা তো এটা দেখেই তো তুমি বুঝতে পারো এটা আই বচন। তাহলে মেইন পদ যেটা সেটাই উদ্দেশ্যপদ, যার সম্পর্ক সেটাই উদ্দেশ্যপদ। এই দুটো কথা মনে রাখলেই তুমি বুঝতে পারো উদ্দেশ্যপদ কোনটা। তাহলে ব্যবসায়ী, কোনো ব্যবসায়ী। ক্লিয়ার? তারপর কি দিতে হবে, তারপর উদ্দেশ্যপদ হওয়ার পর কি হয় বা হন, তাহলে হয়, উদ্দেশ্যপদ নেওয়ার পর পড়ে থাকলো কি সৎ, কোনো ব্যবসায়ী, সৎ, আই বচন। ক্লিয়ার? তো এটা হলো এই বচনের নিয়ম, মানে এই যে আই বচনের এটা নর্মাল নিয়ম, এই নিয়মটা তোমাদেরকে জানতে হবে। কিন্তু আরেকভাবেও আই বচন হয়, সেই শব্দগুলো কি তোমরা দেখে নাও। পরীক্ষায় কিন্তু লজিক একদম সঠিক করতে গেলে তোমাকে আমার ফুল টিউশনের ক্লাস করতেই হবে, কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন পাওয়া যায়। এই দেখো আই বচনের শব্দ, এখানে কিছু শব্দ আছে যেটার জন্য আই বচন হয়। একটা আই বচনের নিয়ম দেখালাম, এটা কিন্তু আই আর ও বচনের বিশেষ নিয়ম, কিন্তু এখনকার ক্লাস হচ্ছে আই বচনের নিয়ম। তো আই বচনে কি কি শব্দ থাকলেও আই বচন হবে তোমরা দেখে নাও। ঠিক আছে? এই যে দেখে নাও, যদি কোনো বাক্যে কদাচিৎ, কচিৎ, খুব কম, এই যে শব্দটা ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে এটা আই বচনের বিশেষ নিয়ম। তো একসাথেই যেহেতু আই বচন ক্লাসটা হচ্ছে, তাই দুটো নিয়মই দেখে নাও, কারণ দুইভাবে আই বচন হয়, ওইভাবে হলো, এবার এইভাবেও আই বচন হয়। কি যদি কোনো বাক্যে এই যে কদাচিৎ, কচিৎ, খুব কম, এই শব্দগুলো মনে রাখবে, কদাচিৎ, কচিৎ, খুব কম, এই শব্দ যদি থাকে তাহলে, এবং বাক্যটা যদি নাবাচক হয়, তার মানে যে হ্যাবাচক আর নাবাচক প্রত্যেকটা ক্লাসে ভেরি ইম্পর্টেন্ট। তো এই যে শব্দ, এই তিনটা শব্দ সঙ্গে বাক্যটা যদি নাবাচক হয় তাহলে আই বচন হবে। ক্লিয়ার? উদাহরণটা দেখো। আর আই বচনের গঠন মানে যেভাবে আই বচন হয়, প্রথমে শুরুটা কোনো, তারপর উদ্দেশ্যপদ, তারপর হয় বা ওই স্ট্রাকচারেই বচন করতে হবে। ক্লিয়ার? এবার উদাহরণটা দেখো। ক্লিয়ার? এই যে যেমন মানুষ কদাচিৎ স্বার্থপর নয়, এই যে কদাচিৎ সঙ্গে নয়, তার মানে কি বললাম, দেখো যদি কোনো বাক্যে কদাচিৎ, কচিৎ, খুব কম সঙ্গে কি বাক্যটা নাবাচক থাকলে আই বচন হবে, তার মানে এটা ভেরি ইম্পর্টেন্ট, এই লাইনটাই ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এবার উদাহরণটা দেখো, এই যে মানুষ কদাচিৎ স্বার্থপর নয়, কদাচিতে কচিৎ দিতে পারে, খুব কম, যাই দিক আসলে ওই তিনটে শব্দের মধ্যে সঙ্গে নাবাচক যদি থাকে তাহলে সেই উত্তরটা আই বচন হবে। আর আই বচন মানে মেইন যে নিয়মটা এখনই দেখালাম, আই বচন নর্মাল যে নিয়ম নেই, নর্মাল নিয়মেই গঠনটা হবে। এটা বিশেষ নিয়ম, ব্যতিক্রম নিয়ম, মানে কিছু শব্দ থাকলেও আই বচন হয়, এটাই হচ্ছে আই বচনের এক্সট্রা নিয়ম, মানে এইভাবেও আই বচন হয়। তো নর্মাল নিয়মের যে গঠন সেই নিয়মেই আই বচন হবে। তো নর্মাল নিয়মের গঠন কি, আই বচন মানে তার শুরুটা কোনো করতে হবে। তো দেখো কদাচিৎ আছে সঙ্গে নয় আছে, তার মানে এই যে কদাচিৎ, কচিৎ, খুব কম, তিনটার মধ্যে যে কোনো একটা শব্দ প্লাস নাবাচক থাকলে আই বচন হবে। তার মানে কদাচিৎ মিলে গেছে সঙ্গে নয় মিলে গেছে, এইভাবেও আই বচন হয়। আর আই বচন মানে তার শুরুটা কোনো। এবার এই বাক্যের উদ্দেশ্যপদ কি, মানুষটা, যার সম্পর্কে বলে সেটাই মানুষ, সেটাই উদ্দেশ্যপদ, তাহলে মানুষ। তারপর কি হয় দিতে হবে, মেইন নিয়ম যেটা হয় দিতে হবে, সবার শেষে বিধেয়, স্বার্থপরটা বিধেয়পদ, তাহলে কোনো মানুষ হয় স্বার্থপর, আই বচন। ক্লিয়ার? তো এইভাবেও আই বচন হয়। তো এগুলো জাস্ট শব্দটা চেঞ্জ হবে, কদাচিৎ, কচিৎ, খুব কম, জাস্ট এইভাবে সঙ্গে নাবাচক থাকলেও আই বচন। একটা উদাহরণ দেখালাম আই বচনের এক্সট্রা নিয়ম, বিশেষ নিয়মের। তো বোঝা গেল এইভাবেও আই বচন হয়। তাহলে আই বচন কয়ভাবে, দুইভাবে, একটা নর্মাল নিয়ম, একটা বিশেষ নিয়ম। ক্লিয়ার? তো দুইভাবে, বিশেষ নিয়মের উদাহরণটা হচ্ছে এটা। তো আজকের ক্লাস ছিল আই বচনের নিয়ম। তো আই বচনের দুটো নিয়ম মনে রাখতেই হবে। আর বাকি ক্লাস প্রোফাইল ভিজিট করে ফুল টিউশন সুন্দর করে গ্রুপ করে সাজানো আছে, দেখে নেবে। প্লিজ বন্ধুদেরকে শেয়ার করবে, ভালো লাগে লাইক করবে।